নির্বাচন কমিশনে মধ্যাহ্ন বিরতির পরে আবারও শুনানি শুরু হয়েছে। প্রথম দফায় আপনি যেমনটি সংবাদে বললেন যে ৩৬ জনের শুনানি শেষ হয়েছে। এই দ্বিতীয় দফায় অর্থাৎ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাকি ৩৬ জনের শুনানি হবে। প্রথম ৩৬ জনের মধ্যে ২৩ জনের আপিল মঞ্জুর হয়েছে, এখানে ১৩ জনের আপিল নামঞ্জুর হয়েছে এবং একজন অনুপস্থিত থাকায় তার আপিল আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তোহা, আপনাকে আমি জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনে আজকে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে। গত ৩ দিন নির্বাচন কমিশনে আপিল শুনানি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এবং শুনানি শুরুর ঠিক প্রথম 2 মিনিট সংবাদ মাধ্যমকে সেখানে ভিডিও নেওয়ার জন্য, ছবি নেওয়ার জন্য অ্যালাউ করা হতো, কিন্তু আজকে নির্বাচন কমিশনে যে শুনানি চলছে সকাল 10টা থেকে এখন সোয়া 2টা পর্যন্ত, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনে কোনো সাংবাদিককে অ্যালাউ করা হয়নি ছবি নেওয়ার জন্য। এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। তবে আমরা আজকে আপনাকে যেটি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে জুলাই ঐক্য নামে একটি সংগঠন, তারা এই নির্বাচন কমিশনে এসেছেন। তারা আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে মার্চ করে নির্বাচন কমিশনে এসেছেন এবং সেই জুলাই ঐক্যের নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি যেই দাবিটি জানিয়েছেন, তিনি বলছেন যে এই নির্বাচন কমিশন জাতীয় পার্টি 14 দল এবং আওয়ামী লীগের অনেককে স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এটির তারা প্রতিবাদ জানাতেই তারা এখানে এসেছেন। তাই যেহেতু পুলিশি বাধার কারণে তারা তাদের দলবল নিয়ে নির্বাচন কমিশনে প্রবেশ করতে পারেননি, পরে তাদের যে প্রতিনিধি দল, 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী আজমের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। আলী আজম তাদেরকে আশ্বস্ত করেছেন যে যেহেতু এখন কমিশনের শুনানি চলছে, শুনানি শেষ হওয়ার পরে বিকেল 5টার দিকে এই স্মারকলিপিটি কমিশনের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আর আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক 5 মিনিট আগে অর্থাৎ 2টার দিকে এখানে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি জাতীয় পার্টির প্রার্থীদের যাদের আবেদন বাতিল হয়েছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তাদের পক্ষে এখানে শুনানি করছেন, তিনি প্রবেশ করেছেন। তবে তিনি সকালে যে শুনানি হয়েছিল 10টা থেকে 1টা, সেই সময়টায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এখানে উপস্থিত ছিলেন না। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটি জানতে হলে কমিশনের শুনানি শেষ হওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের সচিবের বক্তব্যের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো হয় এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর।